আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জুলাই আন্দোলনের ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘের শেখ হাসিনার চিঠি। ২০২৪ সালে জুলাই আগস্টে বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলন চলাকালীন নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় বা OHCHR এর দেওয়া তথ্যকে অত্যন্ত ভুল বলে চ্যালেঞ্জ করেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় ইংরেজি গণমাধ্যম NDTVর এমন একটি খবর প্রকাশ করে জানিয়েছে যে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারে আইনজীবী স্টিভেন পাউলস কেসির মাধ্যমে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ভলকার তুর্কে শেখ হাসিনার একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। এরপর জানাবো ফরিদপুরে ভাঙায় বৃষ্টি উপেক্ষা করে গোস্ত কম পাওয়াকে কেন্দ্র করে ঈদের 2 দিন পরও ব্যাপক সংঘর্ষ, আহত 25। ফরিদপুরে ভাঙায় বৃষ্টি উপেক্ষা করে ঈদের 2 দিন পর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে 25 জন আহত হয়েছে। আজ উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে প্রধানমন্ত্রীর উদ্যোগকে ধন্যবাদ জানালেন সার্জিস আলম। ঢাকার 2 সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণে কার্যক্রম ও পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক উদ্যোগের প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এবারে জানাবো পোস্টে নাসির উদ্দিন পাটোয়ারি জানালেন গ্রামগঞ্জের অসংখ্য মসজিদ সংস্কার ও পরিচালনায় বড় অবদান রাখেন প্রবাসীরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন যে গ্রামগঞ্জের অসংখ্য মসজিদ সংস্কার ও পরিচালনার জন্য বড় অবদান রাখেন আমাদের প্রবাসী ভাই বোনেরা। আজ তিনি বিভিন্ন গ্রামগঞ্জ পরিদর্শনে গিয়ে সব কথা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির পথ চলা অব্যাহত থাকবে বললেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই দল সামনে এগোবে বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে সারা বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনে ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘের শেখ হাসিনার চিঠি। ২০২৪ সালে জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন চলাকালীন নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়ে দেওয়া তথ্যকে অত্যন্ত ভুল বলে চ্যালেঞ্জ করেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। ভারতীয় ইংরেজি গণমাধ্যম NDTVতে এমন একটি খবর প্রকাশ করা হয়েছে। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারে আইনজীবী স্টিভেন পাউলস কেসির মাধ্যমে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কে শেখ হাসিনার একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। গত ২৮ মে পাঠানো চিঠিতে পাউলস দাবি করেছে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে ১৪০০ জন নিহত হওয়ার যে তথ্য দেওয়া হয়েছে তা বিভ্রান্তিকর। চিঠিতে বলা হয়েছে, এমনকি খোদ অন্তর্বর্তীকালীন সরকার গত ১৫ জানুয়ারি ২০২৫ প্রকাশিত অফিসিয়াল ওয়েবসাইটের গেজেটে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৪ জন।
উল্লেখ করা হয়েছে, যা জাতিসংঘের দাবিকৃত সংখ্যার প্রায় অর্ধেক। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজস্ব হিসেবে সেই সংখ্যা ছিল 650 জন। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট নিয়ে আওয়ামী লীগ শুরু থেকে সব দাবি করে আসছে। এনডিটিভির খবরের স্টিভেন আরও জানিয়েছে যে আওয়ামী লীগ মূলত এমনভাবে তারা তাদের কার্যক্রমগুলো চালাচ্ছে যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আমরা বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং আমরা মনে করি এটি আসলে আমাদের সবার জন্য বড় ধরনের ভূমিকা রাখছে এবং বিষয়গুলো নিয়ে সবাই একযোগে কাজ করার চেষ্টা অব্যাহত রয়েছে। ভাঙ্গায় বৃষ্টি উপেক্ষা করে দুই পক্ষের সংঘর্ষ, আহত 25। ফরিদপুরের ভাঙ্গায় মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষের ঘটনায় অন্তত 25 জন আহত হয়েছে। প্রথমে ভিজিএফ চাউল কম দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ঈদের দিন সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এরপর ঈদের পরবর্তী সময় মানুষজনের ঘরবাড়ি কোপানোর ঘটনা ঘটেছে এবং সেখানে আমাদের প্রতিনিধিরা যারা সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল তারাও এলাকার পাতি নেতাদের রোষানলে পড়েছে। সংবাদদাতারা জানিয়েছে যে ফরিদপুরে বিশেষ করে কিছু পলাতক নেতাকর্মীরা ঈদের সময় এলাকায় এসে তারপর তাদের শক্তি প্রদর্শন করার জন্য এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছে। সুতরাং বিষয়গুলো প্রশাসনকে অবশ্যই যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে যাতে করে এই ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম আর অব্যাহত না থাকে এবং বিষয়গুলো নিয়ে তারা সবাই একসঙ্গে কাজ করছে। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আরও বলা হচ্ছে যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে যাতে করে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় এবং এগুলো থেকে যাতে আরও বড় ধরনের কোনো বিশৃঙ্খলের ঘটনা না ঘটে সেটি অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রীর উদ্যোগকে ধন্যবাদ জানালেন সার্জিস আলম। ঢাকার 2 সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক উদ্যোগের প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ রাতে প্রধানমন্ত্রীর প্রশংসা করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট দেন এনসিপির এই নেতা। ওই পোস্টে তিনি লিখেছেন, ঢাকার 2 সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণে সার্বিক অবস্থা যাচাই বাছাই করতে প্রধানমন্ত্রী কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার দৃশ্যমান হলে 2 কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়। সার্জিস আলম লিখেছেন যে প্রকৃতপক্ষে যে সামষ্টিক সিস্টেম এটার জন্য দায়ী তারা সবাই শাস্তি না পেলেও উদ্যোগ প্রশংসনীয়। এর জন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ। তিনি আরও জানান, একইভাবে যদি চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক সহ দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার প্রজেক্টগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর ছদ্মবেশে অভিজ্ঞতা গ্রহণের আহ্বান জানিয়েছেন সার্জিস আলম। তিনি বলেন, যদি প্রধানমন্ত্রী এই বিষয়গুলো করতে পারতেন তাহলে হয়তো দেশে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রম থাকতো না। বিষয়গুলো আমরা সবাই দেখছি এবং আমরা মনে করি প্রধানমন্ত্রী ভালো উদ্যোগই নিতে চান, কিন্তু তার অভ্যন্তরে থেকে একটি চক্র তাকে এগুলো থেকে ফিরে নিয়ে আসে। মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে যাতে করে বাংলাদেশ ভালো দিকে না যায় সেই বিষয়গুলোই তারা করতে চাইছে বলে এমন অভিযোগ করেছেন তিনি এবং তিনি আরও জানান, বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে এবং একটি ভবিষ্যতের সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। আমরা মনে করি বিষয়গুলো খুবই ভালো একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে এবং এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রতি আমরাও সমর্থন জানাই।